ঝড় তুফানের ভিতরে ঘর চাপা গেয়া আমার বোনে মারা গেছে, বাচ্চা পাশে ছিল। ঘূর্ণিঝড় রেমালের ভয়াল তাণ্ডবে ঘরের উপরে থাকা গাছ উপড়ে পড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ঘরটি। ঝড়ের রাতেই এই ঘরের খাটে দাদির কোলে শুয়েছিল 7 মাসের শিশু আব্দুল্লাহ। গাছ পড়ার সঙ্গে সঙ্গে ঘরটি দুমড়ে মুচড়ে যায় এবং মারা যান দাদি মনেজা খাতুন। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে 7 মাসের শিশু আব্দুল্লাহ। সোমবার রাতে রেমালের আঘাতে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘর চাপায় দাদিকে হারালেও শিশু আব্দুল্লাহ কোনো আঘাত পায়নি। পরিবারের সদস্যরা জানায়, গাছ চাপায় ঘরটি দুমড়ে মুচড়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর চাপা পড়া ঘরটির ভেতর থেকে শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। ঝড় তুফানের ভিতরে ঘর চাপা গেয়া আমার বোনে মারা গেছে, বাচ্চা পাশে ছিল। তারপরে মনে করেন 1-1.5 ঘন্টায় বাচ্চার কাছে ছিল, মানুষ পাশের থেকে আয়া মনে করেন এই উদ্ধার করছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির এবং কারণে আমাদের এই অর্থ এলাকার একটি ঘর ভেঙে এই এখানে মাসুম বাচ্চা 7 মাসে মাত্র বাচ্চার বয়স। এই বাচ্চা 1.5 ঘন্টা পর্যন্ত তার নানুর কাছে ছিল, দাদুর কাছে, এবং থাকার কালে অবস্থা এলাকাবাসী তাদেরকে উদ্ধার করানো হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে শিশু আব্দুল্লাহর বেঁচে যাওয়ায় তৈরি হয়েছে চাঞ্চল্য। আব্দুল্লাহর নিহত দাদি মনেজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সময় সংবাদ, ভোলা।